সুপ্রিয় দর্শক, গরিবের বউ কোটিপতি নাটকের গত পর্বে আমরা দেখলাম এক অভাবনীয় মোড়। ফিরোজকে খুশি রাখতে যে শ্বশুরবাড়ি কোটিপতি হওয়া সত্ত্বেও গরিব সাজার নাটক করছিল, তাদের সেই গোপন সত্য কি ফাঁস হতে চলেছে? কিন্তু তার চেয়েও বড় ধাক্কা ছিল সোলাইমান খানের দম্ভ। যিনি ব্র্যান্ড আর আভিজাত্যের দোহাই দিয়ে ফিরোজকে অপমান করেছিলেন, তিনি কি ফিরোজের সেই বাবা যিনি 25 বছর আগে তাকে আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন? ফিরোজের জীবনের আদর্শ ছিল সততা ও সাধারণ জীবনযাপন। সে বড় লোকদের অহংকার সহ্য করতে পারে না, অথচ তার চোখের সামনে সোলাইমান খান নিজের 44,000 টাকার জুতো আর কোটি টাকার প্রজেক্টের দম্ভ দেখালেন। ফিরোজ যখন জানতে পারল এই সোলাইমান খানই তার জন্মদাতা, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অন্যদিকে ফিরোজের শ্বশুর বাড়ি এখনো চেষ্টা করে যাচ্ছে তাদের গরিব ইমেজ ধরে রাখতে, কিন্তু কতদিন? উপস্থাপক: আগামী পর্বে আমরা দেখব সোলাইমান খানের অনুশোচনা। ফিরোজের পরিচয় জানার পর তিনি কি পারবেন ফিরোজের কাছে ক্ষমা চাইতে, নাকি নিজের আভিজাত্য রক্ষায় আবারও ফিরোজকে দূরে ঠেলে দেবেন? ফিরোজ কি তার বাবাকে ক্ষমা করবে, নাকি সেই 101 টাকার টিপু ভাড়া আর 20 টাকার সাবান দিয়ে দেওয়া অপমানের প্রতিশোধ নেবে? সবচেয়ে বড় চমক আসবে যখন ফিরোজের স্ত্রী বৃষ্টির আসল পরিচয় তার সামনে আসবে। ফিরোজ কি মেনে নিতে পারবে যে তার সাথে এতদিন মিথ্যে অভিনয় করা হয়েছে? বৃষ্টির ভালোবাসা কি ফিরোজের এই ক্ষতগুলো মুছতে পারবে? ফিরোজ কি শেষ পর্যন্ত এমডি পদ ছেড়ে আবারও সেই রিকশাওয়ালা বা সাধারণ মানুষ হয়ে ফিরে যাবে বস্তিতে, নাকি সোলাইমান খানের সাম্রাজ্যের দায়িত্ব নিয়ে সে প্রমাণ করবে যে মানুষ ব্র্যান্ডে নয়, মনুষ্যত্বে বড় হয়? সব উত্তর মিলবে আগামী পর্বে। তাহলে বন্ধুরা, আপনারা এটা তো বুঝতেই পারছেন যে গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোডে অনেক ধামাকা কিছু ঘটতে চলেছে। আপনাদের এই নাটকের 3 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলেই জানতে পারবেন 3 নম্বর এপিসোড কবে কোন চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, এই নাটকের 3 নম্বর এপিসোড কবে আপলোড করা হবে এটা জানিয়ে দেওয়া হয়নি, তবে দর্শকদের ব্যাপক চাহিদার জন্য গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোডের শুটিং চালু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আপলোড করা হবে এই নাটকের 3 নম্বর এপিসোডটি। বন্ধুরা, কবে আপলোড করা হবে এটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি থাকছে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।